মুসলমান ভাই বোনদের জানাচ্ছি সালাম, আর হিন্দু ভাই বোনদের জানাচ্ছি নমস্কার। সকালে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজ যা যা ছিল সব কাজ আমি করে নিয়েছি। এখন আমি জল গরম করছি কিছু কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি আজকে ভগবান আমাকে যতটা অভাগিনী করে রেখেছে, আমার মতো এই অভাগী কপাল যেন আর 5টা মেয়েদের না করে দেয়। আমি 2 চোখের পাতায় এক করতে পারি না, শুধু ওনার কথা মনে পড়ে। যাই হোক, আসলে আমার স্বামীর চিন্তা সব সময় আমার মাথার মধ্যে ঘোরে, তো এই জন্য কথা বলতে বলতে আমি ওনার প্রসঙ্গে কথা তুলে ফেলছি। তো আমি ছাদে কিছুক্ষণ পর যাব কাপড় চোপড় কাচার জন্য। শীতের কাপড় চোপড় অনেকগুলো জমা হয়ে আছে, আমি সবগুলো কাপড় কাচতে পারি নাই। আর একবারে কাপড় কাচা তো সম্ভব না, দিনে দিনে অল্প অল্প করে আমি কাপড় চোপড় সব ধুয়ে দিব। তো এই যে ওই পাশে জগ, এই যে জগে গরম জল দিছি জল গরম করার জন্য। আগের জগ নষ্ট হয়ে গেছিল, সেই জন্য ছেলে পরে আবার এই জগটা কিনে নিয়ে আসছে। শীতের মধ্যে সব কাজেই গরম জল লাগে, বিশেষ করে আমার ছেলের ঠান্ডা লাগার ধাক আছে, পরে একটুতেই গলা ব্যথা হয়, কাশি হয়। ওকে সবসময় ঠান্ডা জল খাওয়াইতে পারি না, বেশিরভাগ সময় ওকে গরম জল খাওয়াইতে হয়। তো সেই জন্যই ছেলে আবার জগটা নিয়ে আসলো। এই জগটা ছিল জন্য শীতের মধ্যে আমার অনেক উপকার হয়েছে। এই যে ছেলের জামা কাপড় এইখানে রেখে দিছি, আর এই যে এইগুলো তো 2 দিন হলো ফেলাই রাখছি। তো সব কিছু আমি এখন ছাদে নিয়ে যাব। এই যে বালতিতে জল গরম করে রেখে দিছি কয়েক জগ, এই যে গরম জল। এই যে ছাদের উপর গরম জল আর কাপড় চোপড়গুলো নিয়ে চলে আসছি। এখন এই যে এখানে বসে কাপড় কাচবো। তো এই যে দিদি দেখেন কত কিছু লাগায় রাখছে। এই যে ছোট ছোট 1 টাইম গ্লাসের মধ্যে মরিচের চারা লাগাইছে। টগর ফুল ধরে আছে একটা, আর এই যে এটা হলো তারা গেন্দা, আর এটা তো গেন্দা ফুল, গাঁদা ফুল। এই যে কাঠমল্লিকা ফুল, জবা ফুলের গাছ ফুল নাই। এই যে টপের মধ্যে মরিচের গাছ, শাকের গাছ, তুলসী গাছ। এই যে করলার গাছ। প্রচুর রোদ। রোদ্রে ছাদের মধ্যে ঘুরতেছি, মাথা ঘুরতেছে। এমনিতে মন টন খুব একটা ভালো নাই। কাপড় চোপড়গুলো কাচবো, বেশিক্ষণ রোদের মধ্যে থাকতে পারবো না। কাপড়গুলো কাইচে নি। কত সুন্দর নতুন পাতা গজাইছে, আর নতুন পাতা গজানোর জন্য গাছগুলা কি সুন্দর দেখা যাচ্ছে, একবারে কি সুন্দর সবুজ। একবারে গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে।
এই যে নিচে এখনই উল্টে পড়ে গেলাম রে। কি জ্বালা। বালতি ভরে গেছে, বন্ধ করি। কয়েকটা কাপড় কাচতেই জল দিয়ে ভরে গেল। এই যে মিস্ত্রিরা কি করে বানায় দিয়ে গেছে, কাপড় ধুলে পারে এই জলগুলা সহজে যাইতে চায় না, অনেক দেরি হয় যাইতে। বাড়িওয়ালা দিদি বাড়িতে ছিল না, ওই ফাঁকে মিস্ত্রিরা এইভাবে কাম করে থুয়ে চলে গেছে। দিদি গেছিল স্কুলে, সেই বাতাস উঠিছে। এখন এই যে এই লাঠিটা দিয়ে এখন খোঁচায় খোঁচায় এখন জলগুলা দিয়ে দিব। এই যে এই এক ঝামেলা, কাপড় ধুতে লাগলে এই যে জল আটকে যায়, জল সহজে যায় না।
কেমন হয়েছে? তো এই যে এই কয়টা তো কাপড় কাইছে থুছি, এখন এই যে 2 বালতিতে এই কয়টা কাপড় বাকি আছে, কাইছে নি। এই যে এই কয়েকটা কাপড় নেড়ে দিলাম, এখন এই যে বাকি কাপড়গুলো ধুয়ে নেড়ে দিই, সেই গরম। আর এই যে জল সহজে যাইতে চায় না, কত জল আটকে আছে, এইভাবেই কাঁচা লাগে। বাথরুমেতে এত কাপড় কাঁচা যায় না, বেশি কাপড় চোপড় হইলে যে ছাদে আসে, ছাদে এসে কাপড় কাচে। ছাদে কাপড় কাচে আরাম আছে, এদিকে কাপড় কাচা যায়, এদিকে কাপড় নেড়ে দেওয়া যায়। কাপড় কাচতে কাচতে ওই যে যেগুলো নেড়ে দিচ্ছে ওগুলো শুকাইয়া যাবে, একবারে 2 কাম হয়ে যায়। আর আমার ছেলের কি 1-2টা জামা কাপড়, অনেকগুলো জামা কাপড়। এখনকার পোলাপানে এত কাপড় চোপড় লাগে, এই যে এত জামা কাপড় তাও বলে হয় না, 2 দিন পর পরই জামা কিনি। আমাদের সময় একটা জামা দিয়ে আমরা বছর পাড়ি দিছি, যেখানে ছিঁড়ে গেছে ওখানে তালি পটি দিছি, নাইলে সেলাই করেছি, সেলাই করে ওই জামাটা আবার পরেছি। আর এখনকার পোলাপান ছেঁড়া তো দূরে থাক, জামা যদি একটু পুরাতন হয়ে যায় তাহলে আর পরে বাতিল। হ্যাঁ, তোমার আবার আজকে কাপড় ধোয়া লাগলো? তুমি তো ঠিক করতে যাবে। কালকে জামা কাপড় সব বাইরে বেড়ে খুশি, জল গরম করেছি 1 বালতি, মোর আর মেয়ে ধুতে দিল না। যে স্নান টান করে উঠেছি আর অমনি দেখি পরিষ্কার হয়ে গেল, রোদ ধরা গেল, তারপরে কালকে আমার শুকাইয়া যায়। আমি এই যে কয়েকটা আবার খালি ওই আলো চাদর আর ল্যাপের উপরে কালকে হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যেরকম পূজার আগে কাম, তোমার ঈদের আগেও কাম। আর জামা কাপড় এগুলো কি সব যা তো ভারী, বস্তা গায়ে দে। হ্যাঁ, একটা জামা দেখিস বস্তা বসে না, খালি মেলে দিলে পানি ঝরে গেলে শুকায় যাবে। এই যে বাঁশের উপর দিলে এই যে জল ভরে যাচ্ছে, এগুলো তো যেতে যায় না। বাঁশের উপর দিয়ে দিয়ে ঢুকছে, জল ভরে গেলে মেরে দিচ্ছি, কি করবো এখন? হ্যাঁ, জামা কাপড় তো এগুলো শীতের জামা হলে না ধুয়ে তুলে তুলে পারে, এই ময়লা আর হচ্ছে পরে হচ্ছে উঠতে চায় না। আমি যদি 1 বছর পর বাইরে করে ধুয়ে গায়ে দিই, এই ময়লা বসা যাবে, এই জন্য ধুয়ে তুলে পারে ভালো হয়। আমি তোমার কাকা ছাড়া থাকতে পারছি না রে, আমি রাতে উঠে উঠে বসে থাকি, ঘুম পারি না, দিনের বেলাও এরকম হা উতাস পারি, ভাল লাগে না রে, ভাল লাগে না রে। 24টা বছর সংসার করলাম, আমাকে দোষ খাওয়াই দিল, চলে যাবি ভাবতেই পারি না। আরে সকালবেলা
কইছে যে জোসনা কালকে রাইতে বাজার টাজার মেলা আনেছি, মানে মেলা বাজার করেছিল আগের দিন রাইতে। আবার বস্তার কি কই তোমার হচ্ছে দামের চাল শেষ হয়ে গেছিল, 2 কেজি চাল আনিছে। বলে আপাতত এই চালটুকু নিয়ে আসা দিলাম। হ্যাঁ, এইটুকু ভাত রান্ধবো, আমি তো বস্তা এনে দিব নি। বাজারও আনিছে মেলা। সেই সকালে কইছে যে আমার কিন্তু সিম সিদ্ধ ভাত রেঁধে দেয়। আমি সেই সিম সিদ্ধ ভাত রেঁধে গেছি। কইছে যে ইয়া করো, একটু বাটা মাছ আনিছি, বাটা মাছের পুরপুরি করো। বাটা মাছের পুরপুরি করতে গেছে, আবার কইছে তুমি সিম সিদ্ধ ভাত রাঁধো। আবার রাঁধলাম, খাইলো। খাইয়া দেয় হ্যাঁ, বানানোর সময় খালি কইলো যে জোসনা তাহলে আমি গেলাম। না আচ্ছা ঠিক আছে যাও। কইছে দরজা লাগাই দাও। কইছে আমি চলে গেলাম, দরজা লাগাই দাও। আচ্ছা ঠিক আছে যাও। ওই টুকি ওই যে গেল, দরজাটা লাগাই দিলাম। ওই লাগানোই শেষ হয়েছে, গেল আর ফিরল না। আর ফিরল না, আর ফিরল না। সেও জানে না যে সে চলে গেল। সেও জানে না। এত ভালো মানুষ ছিল শাপলা, তোমার কাকা এত ভালো ছিল। মানুষ কোটি কোটি পুণ্যি করলে তোমার কাকার মতো একটা স্বামী পাওয়া যায়। তুমি তো হ্যাঁ, তোমার কাকার সাথে তো তুমি চলিস, তুমি তো জানো কিরকম শত পুণ্যির ফলে এরকম স্বামী পাওয়া যায়। এখন মারা গেছে যে প্রশংসা করেছি তা না, এমনিতেও লোকটা খুব ভালো ছিল। খালি হাসে হাসে কথা কয়, খালি হাসে কথা। গাল পারলেও হাসে, রাগ করলেও হাসে, কথা বললেও হাসে, খালি হাসে। তোমার কাকার হাসি মুখটা সব সময় থাকে। তাই না? সব সময় হাসতো। স্বামী হিসাবে ভালো পাইছি। স্বামী হিসাবে আসলেই তাই, ভালো পাইছি। আমি খুব ভাগ্যবান, কিন্তু ভগবান আমার সুখ দেখতে পারে না। এত ভালো স্বামী নিয়ে চলে গেছে। আসলে ভালো, বেচারিটা খুব ভালো। ঈদের কেনাকাটা শেষ তোমার? আমি চাচি ফিরে পিস নিয়েছি, ওই ছিটে 140 টাকা পড়বে। টেনশনে আছি, ঈদের পরে আমার ছেলের কলেজে 30,000 টাকা লাগবে। এই টেনশনে আমি ঘুম পাইতে পারি না। ভগবান জানে। ঈদের পরে 30,000 টাকা লাগবে কলেজে। 10,000 টাকাতে ভর্তি করে দিয়ে আসিছি। আমি ভাবছি 10,000 টাকা দিছি, পরে আস্তে আস্তে টাকা দিলেই হয়ে যাবে। এখন হঠাৎ করে কইছে মা ঈদের পরে 30,000 টাকা না দিলে আমার ক্লাস করতে দিবি না। আমার এই মানসিক চাপ আর টেনশনে আমার বুকের ব্যথা হয়ে গেছে। আমি ভয়ে ডাক্তারের কাছে যেতে পারছি না, যে ডাক্তারের কাছে গেলে যদি একটা বড় অসুখ ধরা পড়ে। এই সাইডে বুঝছো এমন ব্যথা সব সময়, ওই যে শরীর কাইটা মরিচের গুঁড়া দিলে যেরকম জ্বলে না, এখানে সবসময় জ্বলে। এখানে ব্যথা হাড়ের সমস্যা। হার্টের সমস্যা কি? আমি ইসিজি করে আসলাম রাজশাহীতে। ওই সপ্তাহে আমি 4 দিন হাসপাতালে ছিলাম। তাই খালি বুক বুক ব্যথা করে, খালি চিনচিন করে। পরে ওই ইসিজি করে হাড়ের সমস্যা। তোমার এরকম ব্যথা হয়তো এরকম চিনচিন, মানে রান্না করতে পারে না, উঠলে চিনচিন করে, বসলেও জোরে করে পানি খাবা খাওয়া খাই এরকম। শীত হয়ে শুতে পারি না, কাজ হয়ে শুতে পারি না। এইখানে এসে ব্যথা বিগত প্রায় 10-12 দিন হলো বেশি হয়েছে। এই টেনশনে তোমার কাকার টেনশন, আবার এই যে ছেলের টেনশন। ছেলেটা খুব পরিশ্রম করতেছে, ছোটখাটো কাজ হলে করতেছে। ও যা কামাই করিচ্ছে আমার সংসারটা চলে যাচ্ছে, কিন্তু এই যে মোটা অঙ্কের টাকা, এই যে 30,000 টাকা, এই টাকার জন্যে আমি রাইতে দিনে মনে করো যে টেনশন করতে করতে পাগল হয়ে যাচ্ছি। আমি এই টাকাটা কোথায় পাবো? বেটার সামনে কিছু কই না, কারণ বেটার সামনে কিছু কইলে বেটা কান্দা দেখলে বেটাও টেনশন করে।
ওই জন্য চুপচাপ থাকি, দেওয়ালের সামনে মানে স্বাভাবিক হয়ে থাকি। জলটা ঝরুক আস্তে আস্তে, ওই যে শাপলা চলে গেল, শাপলা কাপড় নাইড়ে দিল। অরিত তোমার মুখ দেখা যায়নি, সমস্যা নাই। ওই হলো বাতাস, সেই বাতাস হচ্ছে। এই যে কাপড় চোপড় ধুয়ে নাইড়ে দিলাম, তো মোটামুটি ভালোই রোদ আছে, শুকায়া যাবে কাপড়। তো আমি অনেকক্ষণ হলেই ছাদে আসছিলাম, গরম লেগে গেছে, রোদ্রে আর থাকতে পারতেছি না। এখন নিচে যাব, নিচে যা স্নান করে নিব, পরে কাপড় শুকাইলে ছাদে এসে কাপড় চোপড় তুলে নিয়ে যাব। আর বাতাসও আছে, সেই বাতাস। এই যে ওইদিকে কামারপাড়া, যে কামারেরা লুয়া বাইরায় শব্দ হচ্ছে, ঠাস ঠাস। রোদ আছে, বাতাসও আছে। তো অনেকক্ষণ হলে ছাদে আছি, আর দেরি করব না, এখন নিচে যাই।